রয়েছেন ভোটের ক্যারাভেন, খুব সংক্ষেপে দুটো প্রশ্ন নিয়ে নেব। শামসের রয়েছেন, আমি ওনার কাছে যেতে বলবো, অনেকক্ষণ ধরে বলতে চেষ্টা করতেন, বলুন সংক্ষেপে দাদা। হ্যাঁ, সংক্ষেপেই বলছি। আমি বলছি সাইলেন্স, এদিকে সাইলেন্স। দিদি, আমি হ্যাঁ। বলছি ওই যিনি তৃণমূলের প্রতিনিধি রাহা। এখানে এসেছেন, হ্যাঁ। উনি বিভিন্ন টিভি চ্যানেলেতে সেটা উনি আলাদা কথা, বলেন, প্রশ্নটা কি উনি সেটা বলুন। বলেন উনি অনেক কিছু জানেন। আমি বলতে চাই উনি শ্যামপুরে এসেছেন, শ্যামপুরের লোক যদি কেউ বসতো তৃণমূলের, তাহলে না না, অনেক তৃণমূল যাই হোক, থাকে আমি না, বলছি ঠিক আছে, শুনুন দিদি। থ্যাংক ইউ। এটা বলার কিন্তু জন্য আপনাকে আমি সময় দিতে পারবো না, চলে এসো। না না না, সেটা তৃণমূল ঠিক করবে, শ্যামপুরের পাঠাবে কি পাঠাবে না। এক সেকেন্ড, এক সেকেন্ড, এদিকে কারো প্রশ্ন আছে? এদিকে কারো প্রশ্ন আছে? প্রশ্ন মানে প্রশ্ন, প্রশ্ন মানে কোনো জ্ঞান দেওয়া নয় বা বক্তৃতা দেওয়া নয়, প্রশ্ন। এক সেকেন্ড, প্রশ্ন মানে ভাই, প্রশ্ন মানে প্রশ্ন, কোনো জ্ঞান বা বক্তৃতা না। নমস্কার, আমরা বিভিন্ন টিভি চ্যানেলে খালি দেখে থাকি খালি এসআইআর নিয়েই প্রশ্নটা আসে। মানে এসআইআরটা নিবিড় সংশোধনের জন্য আমাদের সরকার, রাজ্য কেন্দ্রীয় সরকার এটা আয়োজন করেছে, কিন্তু আপনাদের 15 বছরে এত দুর্নীতি, এত প্রত্যেক নিচে থেকে উপর মহল অব্দি টোটাল নেতারা যে করাপশনের মধ্যে জড়িত আছে, এক্ষেত্রে কিছু আলোচনা করুন। ধন্যবাদ সুদীপ। প্রথমত দুর্নীতি প্রসঙ্গ, আমরা Definitely. সাম্প্রতিক অতীতে একাধিক আপনারা হাততালি দেওয়া শেষ করলে বলি। না প্লিজ সুদীপ, ওখানে তো তোমায় ইন্টারাক্ট করতে বলিনি, তোমাকে এখানে প্রশ্ন করেছি, আমি এখানে উত্তর দাও। আপনাদের বলি যে তৃণমূল কংগ্রেস সেই ট্রান্সপারেন্ট দল যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে বা যাদেরকে খোলা জায়গায় যাদের টাকা দেখা গেছে, তৃণমূল কংগ্রেস তাদের টিকিট দেয়নি। জ্যোতিপ্রিয় মল্লিকের এক বিরুদ্ধে মিনিট। দুর্নীতির অভিযোগ ওঠে? হ্যাঁ স্যার, জ্যোতিপ্রিয় মল্লিকের তুমি বলো ওটা। জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, সেই অভিযোগ প্রমাণ করার দায়িত্ব ছিল ইডির। ইডি পারেনি বলে জ্যোতিপ্রিয় মল্লিক ফিরে এসছে। অনুব্রত মণ্ডলকে অভিযুক্ত করে পারেনি বলে ফিরে এসছে। পার্থ চট্টোপাধ্যায়কে পারেনি বলে ফিরে এসছে। আমার বক্তব্য হচ্ছে যে বিজেপি দুর্নীতিবাজদের নিয়ে কথা বলছেন। তৃণমূল কংগ্রেস একমাত্র রাজনৈতিক দল যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণ হয়েছে তাদেরকে টিকিট দেয়নি। আর যাকে বিজেপি ঘুষখোর নেতা, কাগজ মুড়ে টাকা নেওয়া নেতা, তাকে দুটো আসনে টিকিট দিয়েছে। এটা তৃণমূলের সাথে বিজেপির তফাৎ। উত্তর নিয়ে অতনু বাবু, ওখানে সাইলেন্স, ওখানে কোনো কথা নাই ভাই, কোনো কথা না। তৃণমূল এত ট্রান্সপারেন্ট দল, ওখানে এদের সরুন। দুর্নীতি একবারে পরিষ্কার ভাবে দেখা যায়। নিচু তলা থেকে শুরু করে একবারে কালীঘাট পর্যন্ত পরিষ্কার পরিষ্কার, একবারে কাঁচের মতো পরিষ্কার। দুর্নীতি এরা কিভাবে করে, দুর্নীতি এরা কিভাবে করে। আরে আর ওনাদের কথা বলছেন, অনুব্রত মণ্ডলের মতো একটা জেল খাটা লোক, তাকে আবার জেলা সভাপতি পদে বসালেন। কুণাল ঘোষকে কেন প্রার্থী করেছেন? কুণাল ঘোষকে প্রার্থী করেছেন কেন? 3.5 বছরের জেল কাটা, 3.5 বছরের জেল কাটা একজন আসামি কুণাল ঘোষ, তাকে আপনার দল প্রার্থী করেছে কেন? তার জবাব দিন আগে, তার জবাব দিন। আসবো আমি একটু মঞ্জুর আলমের কাছে তাহলে আসি। আজ অব্দি যারা জেল খেটেছেন, দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে গুজরাটের বিশেষ আদালত বলছে ওটা তড়িপার। তা সেই তড়িপার যদি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারে, তাহলে জেল খাটা মানেই যদি অভিযুক্ত আসামি হয়, তাহলে বিজেপি সবার প্রথমে উচিত আয়নার সামনে দাঁড়িয়ে নিজেদের দিকে আঙুল তোলা। পেছনে যাও, পেছনে যাও। মঞ্জুর আলম, মঞ্জুর আলম, এক সেকেন্ড, ওখানে এই ভাই, এটা এটা এখানে এখানে মস্তানির জায়গা না, এটা মস্তানির জায়গা নয়। মস্তানি করার হলে নিজের পাড়ায় গিয়ে মস্তানি করবেন, শহর এখানে নয়, কোন পার্টির নয়। পার্টি ফাটি বুঝি না ভাই। অকারণ অঙ্গভঙ্গি দেখলে, অকারণ এখানে উত্তেজনা ছড়াতে দেখলে জাস্ট এখান থেকে সরিয়ে দেবো, যে পার্টিরই হন। আমি পার্টি ফাটি কম বুঝি। ভদ্রভাবে একটা ডিবেট চলছে, সেখানে পার্টিসিপেট করতে হলে করবেন, না হলে বাকি যেটা করেন সেটা আমি করব। কোন পার্টি আমি দেখবো না। মঞ্জুর আলম, আমি কৃষির ব্যাপার নিয়ে বলছি, মাঝখানে আপনি বিরতি চলে গিয়েছিলেন। না আবার দুর্নীতিতে আসুন, অত একই ব্যাপারে এতক্ষণ থাকা সম্ভব না। পয়েন্ট দুর্নীতির প্রশ্নে জাতীয় কংগ্রেস এক কথাই উত্তর দিচ্ছে। বাংলার ছাত্র সমাজ আজ আওয়াজ তুলেছে, হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো আজ ভলুন্টিত। তো আমাকে একটা কথা বলুন, সর্বক্ষেত্রে বাংলার গৌরব কালিমালিপ্ত। এক সেকেন্ড শুনুন। সেটা হচ্ছে যখন এই রাজ্যের বর্ডার পেরিয়ে অন্য জায়গায় সিবিআই ইডি হানা হয়, তখন আপনারা বলেন সেটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। সেটা আপনাদের পি চিদম্বরম থেকে শুরু করে এমনকি সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, তারাও সামন্ড হয়েছেন। প্রশ্ন হচ্ছে যখনই এই রাজ্যের প্রসঙ্গ আসে, তখন আপনারা কি ইডি আর সিবিআই এর ভূমিকা সেটাকে একদম স্বচ্ছ, যথাযথ এবং নিরপেক্ষ মনে করেন? না, স্বচ্ছ নিরপেক্ষ দেখুন, ইডি একটা অটোনমাস, সিবিআই একটা অটোনমাস বডি।
আমাদের পি চিদম্বরমকে হ্যারাসমেন্ট করতে হয়েছে, আমাদের সোনিয়া গান্ধী রাহুল গান্ধীর বিরুদ্ধে হয়েছে, বিচারাধীন চলছে, বিচার হচ্ছে, মানুষ একটা দেখছে। কথা বলুন, পি চিদম্বরমটা হ্যারাসমেন্ট, এখানে তাহলে পার্থ চ্যাটার্জি, অনুব্রত মণ্ডল, জ্যোতিপ্রিয় মল্লিক, এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাকে সামন করা হচ্ছে, তার স্ত্রীকে সামন করা হচ্ছে, তার পরিবারকে সামন করা হচ্ছে, এগুলো হ্যারাসমেন্ট? হ্যারাসমেন্ট মানুষ দেখছে, মানুষ দেখছে, আপনার চ্যানেল দেখছে, আপনারা বলছেন বাংলা, আমি তো আগেই বললাম যে বাংলার ছাত্র সমাজ আজ আওয়াজ তুলেছে, হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমোরো, আজ ভুলুন্ঠিত, আজ সর্বক্ষেত্রে বাংলার গৌরব কালিমা লিপ্ত, বাংলা মাছ ঢুকতে ঢুকতে কাঁদছে, বাংলার আকাশে বাতাসে আজ দুর্নীতির কালো মেঘ, বাংলার সংসদীয় রাজনীতিতে দুর্যোগের ঘনঘটা। এটাই কংগ্রেসের বক্তব্য। কংগ্রেস যেটা বলতে চাই, শ্যামপুরের মাটিতে দাঁড়িয়ে, রবি ঠাকুরের বাংলা, নজরুলের বাংলায় কংগ্রেস একটাই আওয়াজ তুলে নির্বাচনে যাবে, মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তার প্রাণ। এই শীর্ষ সেনের শ্যামপুর, ফজলুল হকের শ্যামপুরে ভ্রাতৃত্বের মেলবন্ধন গড়ে তুলুন, আসবো। এটাই কংগ্রেসের বার্তা। নির্মল বাবুর কাছে একটু উত্তর নেব দুর্নীতি প্রসঙ্গে। অন আছে, সামনে ধরুন, মাইক কাজ করছে না, তোমার মাইকটা দাও, পেছনেরটা নাও, নিন না, ওটা নিন, ওটা নিন। দুর্নীতির প্রশ্নে আমাদের একটাই বলা আপনাদের সবার সামনে, সেটা হচ্ছে ইতিমধ্যে আপনারা জানেন বামফ্রন্ট সরকার 34 বছর রাজত্ব করেছে। আমাদের একজন মন্ত্রী, একজন বিধায়ক, একজন প্রধানের নামেও দুর্নীতির কোনো অভিযোগ নেই, তাদেরকে জেল খাটতে হয় না। আমাদেরকে জেলে ভরার জন্যে অনেক তদন্ত হয়েছে, কমিশন গঠন করেছে মমতা ব্যানার্জি। কিন্তু আমাদের এক্ষেত্রে একটা কথা বলা, তৃণমূল কংগ্রেস শুরু হয়েছিল সততার প্রতীক। আজকে তৃণমূল কংগ্রেসের সাধারণ কর্মীও মনে করে না তৃণমূল দলটা সততার উপরে দাঁড়িয়ে আছে। চরম দুর্নীতিগ্রস্ত একটা দল, এবং কয়লা, বালি চুরি, চাকরি চুরি, যেদিকেই তাকান গোটা রাজ্য জুড়েই লুটপাট হয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের সৌজন্যে। সেই জন্য আমি খুব অনুরোধ করব সব মানুষের কাছে আপনাদের মাধ্যমে, যে রাজ্যটাকে বাঁচাতে হলে, দেশটাকে বাঁচাতে হলে, এই জন্যই বলছি তৃণমূলের দুর্নীতিগ্রস্ত লোকেরা তারা আবার চলে যাচ্ছে বিজেপিতে, গিয়ে সেখানে আবার নেতা মন্ত্রী হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে বাংলার দুর্ভাগ্য। বাংলার মানুষকে এই ক্ষেত্রে ভাবতে আমি অনুরোধ আমি এখানে করব। সুদীপের কাছে আসি, শুধু একের পর এক অভিযোগ, দুর্নীতির অভিযোগ যেমন রয়েছে, শিল্প, এই যে যুবক যুবতীদের কর্মসংস্থান, যুব সাথী চালু করা হয়েছে, কিন্তু এটা নিয়ে যে প্রশ্ন তোমাদের বিরোধীরা তুলছেন, যে আসলে বেকার ভাতাকে ঘুরিয়ে ফেরানো হয়েছে কারণ তোমরা কাজ দিতে পারছো না। আজকে অমিত শাহ এটাকে ইন্ডাস্ট্রিয়াল গ্রেভিয়ার্ড বলেছেন, যেটা শিল্পের কবরস্থান হয়ে গেছে এই রাজ্যটা। দেখুন, কোথায় সেই legacy? আমাকে অনেকগুলো প্রশ্নের উত্তর দিতে হবে। সংক্ষেপে, সংক্ষেপে, আমাদের হ্যাঁ, সময় আমি সংক্ষেপে। প্রথমেই বলি যে আমার দেখে খুব ভালো লাগছে যে সিপিএম প্রতিনিধি প্রশ্ন করলে বিজেপির লোকেরা হাততালি দিচ্ছে। ভালো লাগে যখন একা একজন শেরনি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বাংলায় লড়ে যাচ্ছেন, আর তার বিরুদ্ধে ইডি, সিবিআই, সিপিএম, বিজেপি, কংগ্রেস, খুব ভালো লাগছে। এবং এই একা মমতা বন্দ্যোপাধ্যায়কে এর আগে বলছিলেন না বিজেপির প্রতিনিধি, যে কেন নির্বাচন কমিশনের সাথে বিজেপিকে গুলিয়ে দেওয়া হচ্ছে। 19শে মার্চ 2000 সালের ইলেকশন কমিশনের নোটিফিকেশন, আমার ফোন থেকে কতটা দেখা যাবে আমি জানি না, ইলেকশন কমিশনের নোটিফিকেশনে বিজেপির রাবার স্ট্যাম্প। ক্লারিফিকেশনও দিয়েছে, ঠিক আছে, আরে ক্ল্যারিফিকেশন বলেছেন ক্ল্যারিক্যাল ডিফেক্ট, আরে ক্ল্যারিক্যাল ডিফেক্টে তো কংগ্রেসের ছাপটাও পড়তে পারতো, পড়েনি তো। শাক দিয়ে মাছ ঢাকা যাচ্ছে না, বেরিয়ে পড়ছে। আচ্ছা, এইটার না হয় ক্ল্যারিফিকেশন দেবেন। আপনি আমাকে বলুন, এই পশ্চিম বর্ধমানের বিজেপির প্রার্থী, তার বিজেপির প্রতীক বহন করছে সিআইএসএফ এর জওয়ান। লজ্জা, লজ্জা, লজ্জা। আমি আপনাদের বলি, উত্তর নেই, অতনু বাবু। সুতরাং আমরা এই কারণে আমি বলি, শেষ হয়নি, আমি বলি শেষ হয়নি, আপনাকে- শেষ হয়নি, আপনাকে শেষ হয়নি। আমি আপনাদের বলি, মুর্শিদাবাদের এসপি করে পাঠানো হয়েছে, স্পেশাল অবজারভার করে পাঠানো হয়েছে বিজেপির, মহারাষ্ট্রের বিজেপি নেত্রীর বর। আচ্ছা, আমার এখানে তাকে। প্রশ্ন আছে। সুতরাং এক সেকেন্ড, এক সেকেন্ড, আপনারা এক সেকেন্ড, বাংলায়, এক সেকেন্ড, আমার আপনারা এক সেকেন্ড, বাংলায় এক সেকেন্ড, ইডি এক এনেছেন, এক সেকেন্ড, সিবিআই আমার এনেছেন, এখানে particular- এসএফআইও এক সেকেন্ড, এনেছেন, এক সব সেকেন্ড, এনেছেন। সুদীপ, আর এক মমতা সেকেন্ড, এক বন্দ্যোপাধ্যায় সেকেন্ড, একা লড়ছেন। এক সেকেন্ড, এক সেকেন্ড। সিপিএম এর প্রতিনিধিকে সুদীপ, বলবো, থামতে, সুদীপ, ওরা থামতে, অবশ্যই থামতে এখানে বলে থামতে, আমার ওরা প্রশ্ন, কোনোদিন 100 আমার দিনের প্রশ্ন, কাজ নিয়ে আমার প্রশ্ন প্রশ্ন, তোলে এক না সেকেন্ড, কেন্দ্রের সরকারকে। এক সেকেন্ড, এক সেকেন্ড, এক সেকেন্ড, এক সেকেন্ড। অতনু বাবু এক সেকেন্ড, অতনু বাবু এক সেকেন্ড। সুদীপ, বাকি যে প্রশ্নগুলো তুললে ডেফিনেটলি সেই প্রশ্নগুলো চর্চার মধ্যে রয়েছে, এবং তোমরা নির্দিষ্টভাবে 4 জন অবজারভার তাদের পরিচয় নিয়ে তোমরা প্রসঙ্গ তুলেছো, তাদের দুর্নীতির অভিযোগ নিয়ে, এবং নির্দিষ্টভাবে যে ছবি, থার্ড যে ছবিটা তুমি দেখালে, যে অবজারভারের কথা বলছো তার স্ত্রী হচ্ছেন বিজেপির নেত্রী। প্রশ্ন হচ্ছে, কোন প্রশাসনিক আধিকারিক, তার স্পাউস যদি কোনো রাজনীতির সঙ্গে যুক্ত থাকেন, সেটা যদি কাঙ্ক্ষিত না হয়, লাভলি মৈত্রকে
তাহলে আমরা রবি মৈত্রকে আপনারা- ইলেকশনের সময় সৌম্য রায়কে সরালে তখন তোমরা এই প্রশ্ন কেন তোলো? না না, আমরা এই প্রশ্ন তুলি না, আমরা বলি যে আপনারা এই প্রশ্নটা তোলেন বলে তার উত্তর হিসেবে বিজেপির নেতা, আচ্ছা শুনুন না, 2014 সাল থেকে ওখানে চুপ করতে হবে। 2014 সাল থেকে কেন্দ্রের সরকার ক্ষমতায়, সারা বাংলায় 60,000 ইডি আর সিবিআই এর কেস আছে, তার মধ্যে মাত্র 40টা কেস ইডি আর সিবিআই সমাধান করতে আমি পেরেছে, আসবো। অর্থাৎ অতনু- 0.42%। ধৈর্য ধরতে বিজেপির হবে। লজ্জা করা উচিত। অতনুবাবু। বিজেপি এত ইডি সিবিআই নামিয়েও আজ পর্যন্ত তৃণমূল কংগ্রেসের কলার ধরতে এক পারে, সেকেন্ড, এক সেকেন্ড, এক তাই সেকেন্ড, ওদের এক সেকেন্ড, প্রতিহিংসা। এক সেকেন্ড। আমি- অতনুবাবু, আমি এই এক প্রশ্ন- সেকেন্ড, এক সেকেন্ড। এর সঙ্গে আমি একটু অ্যাড করব, যেটা তৃণমূল কংগ্রেস আজকেও যেটা মেনশন করেছে, এর আগেও মেনশন করেছে, যে 23 জন নেতা যারা বিরোধী দলে ছিলেন এবং তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল, তারা একাধিকবার সামন্ড হয়েছেন কেন্দ্রীয় এজেন্সির দ্বারা, যে মুহূর্তে তারা বিজেপিতে জয়েন করেছেন সেই মুহূর্তের পর থেকে তারা আর একবার সামন্ডও হননি। বলুন। সামন্ড হননি 23 জন, হ্যাঁ, যারা যখন বিরোধী দলে ছিলেন, অর্থাৎ আপনাদের বিরোধী দলে, বেশ। তখন দুর্নীতির অভিযোগে তাদের একাধিকবার ইডি সিবিআই ডেকে পাঠিয়েছিল, তলব করেছিল, জিজ্ঞাসাবাদ ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আবার- যেই তারা বিজেপিতে জয়েন করেছেন তারপর একবার তাদের সমন অবধি পাঠানো হয়নি। আচ্ছা বেশ, এর উত্তরটা আমি দিই। দিন না, দিন না। ইডি সিবিআই কি বিজেপির কোনো সংস্থা নাকি? ইডি সিবিআই কি বিজেপির কোনো শাখা সংগঠন নাকি? ইডি সিবিআই যদি বিজেপির শাখা সংগঠন, তাদের সংগঠন হয়, তাহলে সিআইডি কি তৃণমূলের সংগঠন? পশ্চিমবাংলার বুকে সিআইডি কি তৃণমূলের সংগঠন নাকি? সিআইডি তৃণমূলের দ্বারা নিয়ন্ত্রিত হয় তাহলে পশ্চিমবাংলায়? এটাই তো বিশ্বাস করতে হবে। আসবো, একটা ছোট্ট ব্রেক আমাকে নিতেই হবে, ছোট্ট একটা বিরতির পর এ প্রসঙ্গে আলোচনায় ফিরছি, ভোটের ক্যারাভান নিয়ে ফিরছি শ্যামপুর থেকে সরাসরি। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন ভোটের ক্যারাভান শ্যামপুর থেকে। খুব উত্তেজনা ছড়িয়েছে অডিয়েন্সের মধ্যে। আমি দুদিক থেকে দুটো প্রশ্ন নেবো, এদিকে একজন দাঁড়িয়ে আছেন, খুব সংক্ষেপে দাদা, খুব আপনার মাধ্যমে বিজেপির প্রতিনিধির কাছে আমি জিজ্ঞাসা করতে চাই, হ্যাঁ। আমাদের বিরোধী বিধায়ক উনি বলেছিলেন পশ্চিমবাংলায় এসআইয়ের মাধ্যমে 1.5 কোটি রোহিঙ্গা বের করবেন, আজ পর্যন্ত কতগুলো রোহিঙ্গা ধন্যবাদ আপনাকে। আমি আসি, উত্তর নিই, এক সেকেন্ড, উত্তর নিই অতনু বাবু। এই উত্তর কিন্তু এখনো পাওয়া যায়নি যে কত অনুপ্রবেশকারী বা কত রোহিঙ্গা এখনো পর্যন্ত বাদ গেছে। একদম চুপ ওখানে, এখন প্রশ্ন শুনুন, নিয়েছি। কত অনুপ্রবেশকারী বেরিয়েছে না বেরিয়েছে সেটা বিরোধী দলনেতার থেকে রাজ্য সরকারের বলার দায়িত্ব বেশি। রাজ্য কি করে বলবে? কেন বলবে না? ওটা তো ভোটার- কমিশন বলবে, কমিশন বলছে, কমিশন তো বলবে। করেছে, কমিশন তো তার দিয়েছে এখনো পর্যন্ত প্রায় 1 কোটির কাছাকাছি তো হয়েছে। রাজ্য বলতে পারে না, এটা রাজ্য কিভাবে বলবে? আমি বলছি এটা যে তো হয় এই কমিশন তথ্য- বলবে। হ্যাঁ, কমিশন তো বলেছে- জানিয়েছে। না, না, কমিশন জানায়নি, কমিশন বলেছে যে এই তথ্য আমাদের কাছে নেই, হ্যাঁ। এই তথ্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক দেবে। বেশ, এক সেকেন্ড, চুপ এই চুপ চুপ। এই এই এর দায়িত্ব No. আমি বলছি যে অনুপ্রবেশকারী যেটা বলছে কত সংখ্যায় অনুপ্রবেশকারী, যেটা শুভেন্দুবাবু বলেছিলেন। আজকেও অমিত শাহ বলেছেন যে চুনচুনকে অবৈধ অনুপ্রবেশকারী তাদের প্রথমে ভোটার লিস্ট থেকে বার করা হবে, তাদের তারপর দেশ থেকে বার করা হবে। বেশ। তাই আগে তো নাম্বারটা, তাদের তো চিহ্নিত করতে হবে যে অমুক লোকটি এই অবৈধ অনুপ্রবেশকারী। অমিত শাহজি যখন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যখন বলেছেন, তাহলে ওনার কাছ থেকে সেই জবাবটা পাওয়া ভালো। আচ্ছা, ওই কাজ হয়তো চলছে এখনো, ওনার কাছে হিসাব চলছে, সেই 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 পূর্ণ সংখ্যাটা পাওয়া যাবে খুব তাড়াতাড়ি। আচ্ছা, ওনার খুব প্রশ্ন তাড়াতাড়ি পাওয়া যাবে। সাইলেন্স, না 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 না, ওখানে কোনো কথা না, দেখি। হ্যাঁ, মাইক 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 মাইক, হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলুন। প্রথমত দিদি আমি ডোরা কাটা নয়, আমার ডোরা নাম কাটা, জামাটা ডোরা কাটা। কি নাম আপনার? সৌমেন সামন্ত। সৌমেন সামন্ত, আচ্ছা ঠিক আছে, এটা ওনার কাছে প্রথম। আচ্ছা। আর আমার একটাই প্রশ্ন। আপনার ডোরা কাটা জামা, আমার ফুল ফুল জামা। ঠিক আছে। ফুল ছাপ, না, আপনি আমি- আজকে ডোরা কাটা, আমি আজকে ফুল ছাপ। ঠিক আছে, ওকে। কিন্তু কোন ফুল? আমি কোন পার্টিকুলার ফুল না, নানান ফুল আছে, ঠিক থ্যাংক ইউ, আছে। থ্যাংক ইউ। না না, এটা ভুলটা কাটিয়ে দিলাম। হ্যাঁ। তো কোশ্চেন আমার, 25 বছরের এখানকার আমাদের এমএলএ আছেন, 25 বছর 5 বারের এমএলএ। তো আমরা
এই 25 বছরের আমাদের যে দাদা আছেন এখানে, মানে কালীপদ মণ্ডল। হ্যাঁ, কালীপদ মাস্টারমশাই শ্রদ্ধেয় মাস্টারমশাই কালীপদ মণ্ডল আছেন। উনি কি কি উন্নয়ন করেছেন, যার জন্য এই 25 বছরকে আমরা বলছি শ্যামপুরে পিছিয়ে দিয়ে আছে। আমি সুদীপদার কাছে জানতে চাই সম্পূর্ণ আরেকবার বলুন। যে শ্যামপুরের ডেভেলপমেন্ট কি করেছে। ধন্যবাদ, খুব ভাইটাল প্রশ্ন, এবং আমার খুব ভালো লাগলো আপনাদের এই সৌজন্য দেখে যে আপনারা শ্রদ্ধেয় মাস্টারমশাই হিসেবে আখ্যা দিয়েছেন। থ্যাংক ইউ। এই সৌজন্যটা সব পক্ষে, সব মহলে, সব স্তরে আমাদের রাজনীতিতে থাকা উচিত, এবং আমি বিশ্বাস করি এখনো আছেও। সুদীপ, দেখুন, আপনার প্রশ্নের উত্তর দিতে গিয়ে সবার প্রথমে বলি, এখানে অনেক আমাদের মাতৃশক্তি, দুর্গা শক্তি তাদেরকে দেখতে পাচ্ছি। আমি নিশ্চিত যারা এখানে বসে আছেন, কেউ আমার দলের পক্ষে হতে পারেন, কেউ আমার বিপক্ষে হতে পারেন, কিন্তু আমি বাজি রেখে বলতে পারি তারা সবাই মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডারের আওতাভুক্ত। 1 নম্বর। এক সেকেন্ড, 2 নম্বর, না এক সেকেন্ড, না না এক সেকেন্ড, আপনারা কেউ আপত্তি জানাচ্ছেন, আপনি পান? সবাই পান না? না না এক সেকেন্ড, না মহিলাদের কথা শুনি, একটু মহিলাদের কথা শুনি। শামসের, তোমার নাম শামসের তো? তাহলে ওখানে যাও, একটু মহিলারা কিছু বলতে চাইছেন ওনার পেছনে। এই যে এদিকে এক সেকেন্ড, এ ভাই সাইলেন্স বলতে দিতে না। এই যে এদিকে মহিলা, আরে ভাই এই যে ওনাকে, উনি বলতে চাইছিলেন কিছু, যাও। উনি কিছু বলছিলেন যখন ও লক্ষ্মীর ভান্ডারের কথা বলছিল। কি লক্ষ্মীর ভান্ডার পান না? বলুন না, একটু জোরে বলুন না। পান না লক্ষ্মীর ভাণ্ডার? লক্ষ্মীর ভান্ডার পান না? পান না। খুঁজে দেখবেন। এক সেকেন্ড, লক্ষ্মী ভান্ডার আমাদের ট্যাক্সের টাকা। লক্ষ্মীর ভান্ডার ট্যাক্সের টাকা। হ্যাঁ। 100 বার আলবাত লক্ষ্মীর ভান্ডার আপনার যেমন ট্যাক্সের টাকা। আপনার নরেন্দ্র মোদী শামসের। 2014 সাল থেকে এসে এই হাওড়ার মিটিং এ বলে গেছিল উজালায় বিনা পয়সায় গ্যাস দেওয়া হবে। আপনি যেমন বললেন ট্যাক্সের টাকাটায় লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন, তেমন বলুন আপনি বিনা পয়সার গ্যাসটা পাচ্ছেন কিনা। এক সেকেন্ড, এদিকে আমি একজনের মৌপিয়াদি, বক্তব্য আছে। মৌপিয়াদি, না, মৌপিয়াদি। এক সেকেন্ড, একটু ধৈর্য ধরুন, একটু বলতে দিন সবাইকে। না, আপনি উত্তর দেবেন না? না, নমস্কার। সংক্ষেপে দিদি, সংক্ষেপে খুবই সংক্ষেপে বলছি। বলতে দিন। আরে এটা কি হচ্ছে ভাই? লক্ষ্মী এটা ভান্ডার কি হচ্ছে? দেওয়া হয়। লক্ষ্মী ভান্ডার আসলে কি? হ্যাঁ, লক্ষ্মী ভান্ডারটা আসলে কি বলুন না। লক্ষ্মী ভান্ডার আসলে মানে সাধারণ মহিলা যারা কোনো হাতে সোর্স অফ ইনকাম, কোনো কর্মসংস্থান নেই, তাদেরকেই সামান্য টাকা দিয়ে চুপ করিয়ে রাখা। আপনার বাড়ির শিক্ষিত বেকার থাকুক, আপনার বাড়ির মানে আরো অন্যান্য সমস্যা থাকুক, কিন্তু এই 1,500 টাকা দিয়ে আপনাকে চুপ করে থাকতে হবে। আর এটা সোর্স অফ মানি। যে রাস্তার পাশে, থ্যাংক ইউ। যে রাস্তার পাশে আমাদের আজকের এই মিটিং মানে শোটা হচ্ছে, এই ঝকঝকে রাস্তাটাও তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েতের করে দেওয়া। আমি বলি, এক সেকেন্ড, অতনু বাবু বলবেন। তৃণমূলের প্রতিনিধি বলছেন যে লক্ষ্মীর ভান্ডারটা মমতা ব্যানার্জি দেয়। মমতা ব্যানার্জি দেয়, এই কথাটার অর্থ কি? মমতা ব্যানার্জি দেয়, এই কথাটার অর্থ কি? লক্ষ্মীর ভান্ডার সরকারি প্রকল্প পশ্চিমবঙ্গ সরকার দেয়। মমতা ব্যানার্জি দেয়, এই কথাটার অর্থ কি? মমতা ব্যানার্জি তার পারিবারিক কোনো ফান্ড থেকে এই টাকা অ্যালট করেন? তৃণমূল কংগ্রেসের কোনো ফান্ড থেকে এই টাকা অ্যালট করেন? লক্ষ্মীর ভান্ডার একটা সরকারি প্রকল্প, জনগণের ট্যাক্সের টাকায় এই প্রকল্প চলে। তাহলে মমতা ব্যানার্জি দেন, এই কথাটাতে আমাদের আপত্তি আছে। এই কথাটাতে আপত্তি আছে আমাদের। মমতা ব্যানার্জি না, আপনি বলুন পশ্চিমবঙ্গ সরকার এটা দেয়, মমতা ব্যানার্জি দেয় না। খুব সংক্ষেপে আমি দুজনের কাছে যাব। আপনার কাছে প্রথমে। আমাকে দুটো বিষয় তার আগে সাইলেন্স। হ্যাঁ বলুন। দুটো বিষয় আমাকে একটু বলে নিতে হবে, কারণ প্রশ্নটা উঠেছে। সেটা হচ্ছে 100 দিনের কাজ। আপনারা জানেন যে প্রথম ইউপিএ সরকার, বামফ্রন্ট সরকার 61 জন এমপি নিয়ে সমর্থন করেছিল। প্রথম ইউপিএ সরকার মনমোহন সিং এর সরকারের সময় এই 100 দিনের কাজ চালু হয়েছিল। আজকে 100 দিনের কাজ বন্ধ। দেশের সরকার বলছে তৃণমূল কংগ্রেস দুর্নীতি করছে, আর তৃণমূল কংগ্রেস বলছে দেশের সরকার টাকা দিচ্ছে না। তাহলে দুজনের খেসারত দিতে হচ্ছে সাধারণ গরিব মানুষকে। আজকে গোটা রাজ্যে 100 দিনের কাজ বন্ধ, এটা খুব দুর্ভাগ্যজনক। আমরা বামপন্থীরা এই নিয়েই সবচেয়ে বেশি, আমরা বামপন্থীরা এইটা লড়াই করেছি, 100 দিনের কাজ চালু করেছি। 100 দিনের কাজকে 200 দিন করার জন্য আমরা লড়াইয়ে প্রতিদিন রাস্তায় আছি এই 100 দিনের কাজকে করে। দ্বিতীয় কিন্তু প্লিজ মঞ্জুর আলম,
আমরা মূল আলোচনার বিষয়বস্তু থেকে সরে না আসছি কেউ সরছে না, আপনি স্থির করবেন না কে সরছে কে সরছে না। এ কথা অনস্বীকার্য। প্রত্যেকে যে প্রসঙ্গ তুলেছেন প্রত্যেকটা ভাইটাল, এ কথা অনস্বীকার্য। আপনি স্থির করবেন আমরা সরে আসছি কি সরে আসছি না এটা হতে পারে। এ কথা অনস্বীকার্য। আপনার যেটা বলার সেটা পশ্চিমবাংলায় বলুন। প্রধান বিরোধী দল হিসেবে বিজেপির যে সমর্থক বন্ধু সৌমেন বাবু এখানে বললেন, জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি যে সৌজন্য দেখিয়েছেন, যে আমাদের প্রাক্তন বিধায়ক কালীপদ বাবুকে একজন সমাজ গড়ার কারিগর হিসাবে আখ্যা দিয়েছেন। আমি ওনার কাছে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে কৃতজ্ঞ। এই সৌজন্যবোধ, এই শিষ্টাচার যেন না, শ্যামপুরের পয়েন্টে মধ্যে আসুন, বজায় আমিও থাকে। সৌজন্যবোধের জন্য ধন্যবাদ সেই সঙ্গে সঙ্গে উনি ডেভেলপমেন্টের যে কথা বলেছেন, ডেভেলপমেন্টের প্রশ্নে জাতীয় কংগ্রেস এখানে হলফ করে গোবিন্দপুরের পবিত্র মাটিতে দাঁড়িয়ে শপথ নিচ্ছে এবং অঙ্গীকারবদ্ধ, এবং আমরা দৃঢ়তার সঙ্গে বলতে অত্যন্ত প্রত্যয়ের সঙ্গে বলছি জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে, শ্যামপুরের যে শিক্ষার পবিত্র অঙ্গন শ্যামপুর সিদ্ধেশ্বরী কলেজ, সেটা কংগ্রেসের অবদান, মুরারি মোহন মান্নার অবদান। আমরগাঁও হসপিটাল কংগ্রেসের অবদান, ঝুমঝুমি হসপিটাল জাতীয় কংগ্রেসের অবদান, 58 গেট এবিএ বরকত গনি খান চৌধুরীর অবদান, কংগ্রেসের অবদান। সুতরাং বাংলার মাটিতে শুধু নয়, শ্যামপুরের মাটিতে উন্নয়নের যে ধারাবাহিকতা ছিল সেটা একমাত্র জাতীয় কংগ্রেসই করে গিয়েছে। আমরা আগামী দিনে প্রতিশ্রুতিবদ্ধ। আমি আবার শ্যামপুরবাসীর কাছে অত্যন্ত বিনয়ের সঙ্গে ইন ফেভার অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আপনাদের বলে যেতে চাই, একটাই কথা আমরা বলে যেতে চাই, কংগ্রেসের পক্ষ থেকে আবেদন রেখে যেতে চাই, শ্যামপুরের পবিত্র মাটিকে কোনো পক্ষই কলুষিত করবেন না। এটা শিশির সেনের মাটি, ফজলুল হকের মাটি, সঞ্জীব দাসের মাটি, দাদা, রবি ঠাকুরের candidate বাংলা, listটা দিন, কাজী দাদা, নজরুলের বাংলা। candidate listটা এই বাংলায় দিন। ক্যান্ডিডেট লিস্ট আমরা দেবো। আমরা Candidate listটা মৌপিয়াটি দিন। মনে রাখবেন, আমরা সর্বভারতীয় এই দল, পবিত্র মাটি আমরা থেকে সর্বভারতীয় আপনাদের দল। সর্বভারতীয় দল আমাদের বলে list শ্যামপুরে আপনারা ঠিক কংগ্রেস হবে না। লোক খুঁজে পাচ্ছে না। আবার বিজেপি থেকে হাততালি দিচ্ছে। শ্যামপুরের গর্ব লজ্জা, লজ্জা, এই কংগ্রেস সুদীপ ইন্দিরা বাবু, গান্ধী কংগ্রেস শ্যামপুরের গর্ব সুজিত সেন, শ্যামপুরের গর্ব ছোট্ট ছিলেন একটা কংগ্রেস break, বিধায়ক ছোট্ট সঞ্জীব একটা দাস, break, একটা শ্যামপুরের break, বিধায়ক ছিলেন একটা ফজলুল break, হক, একটা শ্যামপুরের break, গর্ব ছিলেন। একটা break, একথা ছোট্ট আপনাদের একটা মুখে break শোভা এর পায় পর না, ফিরছি, দেখতে একথা থাকুন। শোভা পায় না। ভোটের আর caravan, আপনাকে বলছি, এক second, আবার বলছি, এক কংগ্রেস জাতীয় দল second, একটু অপেক্ষা করুন, কংগ্রেস তার এক প্রার্থী second, ঘোষণা করবে। ছোট্ট একটা ব্রেক, জানি না সে ব্রেকের মধ্যে যদি প্রার্থী তালিকা ঘোষণা হয়ে যায় তাহলে তো নাথিং লাইক ইট। ছোট্ট ব্রেকের পর ফিরছি, দেখতে থাকুন ভোটের ক্যারাভান শ্যামপুর থেকে। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন ভোটের ক্যারাভান শ্যামপুর থেকে সরাসরি। খুব সংক্ষেপে আমি অডিয়েন্স থেকে আরো কয়েকটা প্রশ্ন নিয়ে নেওয়ার চেষ্টা করবো। শামসের রয়েছেন আমার সহকর্মী, শামসের সংক্ষেপে বললেন 25 বছর কালীবাবু ওখানে কে আছেন। বললেন না, এখানে আচ্ছা, চারজন রয়েছেন, 25 বছর- তাদের কার 25 বছরের উদ্দেশ্যে মধ্যে আপনার কালীবাবু দুবার 5 বছর সিপিএম আমলে ছিল, 11 সালে দল ক্ষমতা এসেছে। এই 15 বছরে কালীবাবু কি কি উন্নয়ন করছে আমি বলে দিচ্ছি। আমাদের আপনাকে বলতে হবে না, আপনার প্রশ্ন থাকলে করুন। মুখপাত্র এখানে আছেন, আরে আমাকে তো উত্তরটা দিতে হবে। মুখপাত্র সুদীপ দা না, জানা ধন্যবাদ, সম্ভব নয়। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। ওদিকে মুখপাত্র এদিকে আছে, প্রশ্ন ওখান থেকে হবে, উত্তর এখানে হবে। এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড, শামসের ওই ভদ্রলোক এক সেকেন্ড দাঁড়াও না ভাই, একটু ধৈর্য। আমি কি আপনি পাঠাচ্ছি না ওদিকে, বলো তাহলে। এক সেকেন্ড বলো, বলুন ম্যাডাম। এই তো এই ম্যাডামকে, সামনের ম্যাডামকে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, লক্ষ্মীর ভান্ডার নিয়ে যে প্রশ্নটা হ্যাঁ। উঠলো, লক্ষ্মীর ভান্ডার আমাদের মমতা ব্যানার্জি কি উনি আর বাড়ি থেকে দেন? উনি আমাদের টাকা নিয়ে আমাদেরকে দেন, তো আমাদের টাকা নিয়ে আমাদেরকে দেন। এই লক্ষ্মীর ভান্ডারে কিছু টাকা মানুষের হাতে গুঁজে দিয়ে, মেয়েদের হাতে গুঁজে দিয়ে, আপনার আমার বাড়ির ছেলে মেয়েদের চাকরি নেই, কাজ নেই, কর্ম নেই, কিছু নেই। ধন্যবাদ। আমি শামসেরকে বলবো এদিকে আসতে। এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড, এদিকে একটা প্রশ্ন নেব খুব সংক্ষেপে। যে ওই যে ওইদিকে একজন, যে কোনো একজন, যে কোনো একজন, যে কোনো একজন। আমার একটাই প্রশ্ন, হ্যাঁ, যে ভোটের আগে টিএমসি সরকারের একটা করে নাটক চলে, এইবার যেমন নাটক চলছে বেকার ভাতা, মানে বেকারদের বাটি হাতে ধরে দিয়েছে, তোমরা ভিক্ষা করো রাজনৈতিক দলের কাছে, তবে তুমি বেকার ভাতা পাবে। আর চাকরি চুরি, যে স্টেডিয়ামে গিয়ে বললো যে সমস্ত শিক্ষকদের আমরা চাকরি দেবো, তার পরিণতি কি হয়েছে? ধন্যবাদ। আমি এক সেকেন্ড, চলে এসো। লক্ষ্মীর ভান্ডার প্রসঙ্গ অলরেডি আমরা আলোচনা করে নিয়েছি। খুব সংক্ষেপে আমি কারণ আপনি কিছু বলতে চান, বলুন। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। বলুন, বলুন। ভূপেন্দ্র, একটু সময় দিতে হবে আমাকে। হ্যাঁ, এক সেকেন্ড। 100 দিনের কাজের প্রকল্প, হ্যাঁ। সারা দেশের প্রতিটা রাজ্যে 100 দিনের কাজ হচ্ছে। পশ্চিম বাংলাতে কেন্দ্রীয় সরকার 100 দিনের কাজের টাকা কেন আটকেছে? দুর্নীতি হয়েছে বলে আটকেছে। এতগুলো রাজ্যে কোথাও তো আটকায়নি কেন্দ্রীয় সরকার। দুর্নীতি কেন? হচ্ছে, তোমাকে তো চোর ধরতে হবে, জেল আমি পুরতে হবে, বলছি দুর্নীতি আটকানোর জন্য। সেই জন্যই তো দুর্নীতি আটকেছে। আটকানোর সেই জন্য জন্য আপনি কি পদক্ষেপ নিয়েছেন সেটা বলুন। দাঁড়ান সিপিএম এর গায়ে লাগবে পশ্চিমবাংলায় কেন? দুর্নীতি হচ্ছে, বামফ্রন্টের গায়ে দুর্নীতি লাগার প্রশ্ন আটকানোর নেই জন্য তো। আপনি কি পদক্ষেপ নিয়েছেন আপনি সেটা একটু- বলুন আগে। ঠিক আছে, আমাকে বলতে না, দিন, তার মানে কি আপনি আমাকে সেই বলতে এক দিন। সেকেন্ড, দুর্নীতি আটকানোর জন্য কি পদক্ষেপ নিয়েছেন সেটা কেন্দ্র বলুন। বলেছে হিসাব দাও টাকা নাও, হিসাব দাও টাকা নাও।
সেই অধিকার কেন্দ্রের না, আছে। ওনার বক্তব্য সেই অধি- 100 দিনের কাজে ওনার যারা বক্তব্য, দুর্নীতি করেছে দুর্নীতিতে তাদের আপনারা কি ব্যবস্থা কতজনকে নিয়েছেন? আপনি জেলে ঢুকাতে পেরেছেন সেটা বলুন। দাঁড়ান এটা বলুন আগে। নির্মলদা, আগে এটা বলুন। বলছি একটু বলুন, সময় বলুন। দিন। আপনি কাউন্টার করছেন কেন? কাউন্টার তো আপনি বলুন। তৃণমূলের প্রতিনিধি না, করবে। না, না। কাউন্টার তো তৃণমূলের প্রতিনিধি না, না। করবে। তৃণমূল এবং 100 দিনের BJP কাজে আলাদা দল না। সেটা আপনার তৃণমূল মনে এবং হয়। BJP এই সেটা ভ্রান্ত রাজনীতি, ধারণার আমাকে একটু জন্য সময় দিতে বামফ্রন্ট, হবে আমাকে বলতে। এই ভ্রান্ত ধারণার জন্য বামফ্রন্ট বলতে শূন্য হবে থেকে মা আমাকে। শূন্যে চলে যাবে। বলতে হবে আমাকে। এই ভ্রান্ত আপনি আচ্ছা, এবার ঠিক আছে। আমি বলি আমাকে বলতে একশো দাও। দিনের না, কাজের উত্তরটা মূল একটু বিষয় দিন। থেকে মূল বিষয় আমাকে এই বলতে দেওয়া হয়নি। BJP সেই তৃণমূল আমাকে নির্মলদা বলতে একটু দিতে বলতে হবে, দিন, আমি বলবো। বলতে দিন আমাকে, বলতে দিন একটু। সংক্ষেপে ভাই, সংক্ষেপে। 100 দিনের কাজে সব থেকে বেশি জালিয়াতি দুর্নীতি হয়েছে আমাদের এই পশ্চিমবাংলায়। বেশি দূর যেতে হবে না। আমাদের এই নাকল অঞ্চল, মানে তৃণমূল নেতারা সংক্ষেপে। চুরি করতে করতে এদের ঠিক ঠিকানা থাকে না। সংক্ষেপে। আমি বলছি এরা এমন লেভেলের চোর, মানে চুরি করার একটা নিয়ম থাকে। ব্যবস্থা কেন নিচ্ছেন? এই শুনুন প্রশ্নই তো শুনুন করছে। শুনুন একটু শুনতে দিতে হবে। নাকল অঞ্চল ব্লক টুর একটা ভিএলির অ্যাকাউন্টে 27 লক্ষ টাকা ঢোকাচ্ছে তৃণমূলের নেতারা। একটা ভিএলির অ্যাকাউন্টে 3,500 ম্যান্ডেটের শ্রম দিবসের টাকা। হুঁশ নেই এদের, আমি এক সেকেন্ড হুঁশ নেই। কেস হয়েছে, বিচারাধীন রয়েছে। থামতে বললে প্লিজ থামতে হবে। আপনি বলেছেন, এবার আমি খুব সংক্ষেপে এক সেকেন্ড। উনি একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলেছেন যেটা বামেরা বলে আসে, তৃণমূল বিজেপি সেটিং। আর আমি এখানেই একটা প্রশ্ন একটু অ্যাড করব। এই যে লক্ষ্মীর ভান্ডার, যেটা আমরা দেখেছি যে যেটা তোমাদের যথেষ্ট রাজনৈতিক ডিভিডেন্ড এ যাবৎকালে দিয়েছে, এই যে ভিন্ন শটটাও কোথাও কি এটা তোমাদের ভাবাবে না? দেখুন, সংক্ষেপে। আমি আগে 100 দিনের কথার সংক্ষেপে, উত্তরটা দিই। সংক্ষেপে। এই মুশকিলটা হচ্ছে বিজেপির বুথ স্তর পর্যন্ত এই প্রশ্নগুলো তো পৌঁছয় না। ওই হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি থেকে যা আসে সেখানে বলে সংক্ষেপে থেমে যায়। প্রশ্নে এসো। 157টা টিম কেন্দ্রের সরকার 2017 সাল থেকে 2019 সাল থেকে 2026 সালে 157টা টিম এসেছিল বাংলায় দুর্নীতি হয়েছে কিনা এটা দেখতে। যা নিয়ে গেছে সেটা হচ্ছে 0। উত্তরপ্রদেশে জব কার্ড, ভুয়ো জব কার্ডের সংখ্যা 2 লাখের বেশি। একদম ভুল কথা, আপনি একদম বলার ভুল সময় কথা। আমি শুনেছি। একদম ভুল কথা, একদম ভুল কথা আমি বলছেন। যখন বলবো তখন আপনি শুনবেন। অতনু বাবু এক সেকেন্ড, অতনু বাবু এক সেকেন্ড, সংক্ষেপে। উত্তরপ্রদেশে ভুয়ো জব কার্ডের সংখ্যা 20 লক্ষের বেশি, আর বাংলায় ভুয়ো জব কার্ডের সংখ্যা মাত্র 47টা। তাও উত্তরপ্রদেশ টাকা পায়, বাংলা টাকা পায় না। এটাই বিমাতৃসুলভ আচরণ, এটাই বিজেপির লাঞ্ছনা, এটাই বিজেপির বঞ্চনা। একদম ভুল কথা, লক্ষ্মীর একদম ভান্ডার ভুল কথা। প্রসঙ্গে, এক সেকেন্ড, এক সেকেন্ড। লক্ষ্মীর ভান্ডার সংক্ষেপে, প্রসঙ্গে সুদীপ সংক্ষেপে, অবশ্যই বাকিদের কাছেও সংক্ষেপে, যেতে হবে, please। এতজন মিলে বললে আমাকে তো বাবু, সময় বাবু, দিতে বাবু, হবে। সংক্ষেপে, বাকিদের কাছেও যেতে হবে। আমার না, শ্রদ্ধেয় please, দিদি যা silence, বলেছেন, silence, শ্রদ্ধেয় silence, দিদি যে silence। কথা বলেছেন, আমি জানি আপনার বিশেষ রাজনৈতিক দলের মদত আছে, কিন্তু তারপরেও আমি আপনাকে বলি, আপনার সরকার যখন ক্ষমতায় ছিল তখন মাকে ছেলের রক্তমাখা ভাত খাইয়েছিল বর্ধমানের আমি এক সেকেন্ড response মমতা করছি। বন্দ্যোপাধ্যায় এক সেকেন্ড, এক সেকেন্ড। সাহায্য করেছেন এক সেকেন্ড, মায়েদের। এক সেকেন্ড, আমি ইতিহাসটা response করছি। জানবেন, এক সেকেন্ড। যাদের হয়ে বলছেন সেকেন্ড, এক সেকেন্ড, বলুন, এক কোনো সেকেন্ড, অসুবিধা এক নেই, সেকেন্ড। বাংলায় গণতন্ত্র আছে। এক ইউ আর সেকেন্ড। ওয়েলকাম। সুদীপ থামতে বললে থামতে হবে। নির্মল বাবুর কাছে রেসপন্স নেব। নির্মল বাবু, আমার খুব সংক্ষেপে এক একটা সেকেন্ড। প্রশ্নের উত্তর দিতে হবে, নেতাদের যেটা বলতে দিন মৌপিয়াদি নাকি? বলে গেছে। সংক্ষেপে। সেটা হচ্ছে সেটিং রাজনীতি। আপনারা সবাই জানেন যে তৃণমূল এবং বিজেপির সেটিং রাজনীতি। এই জন্যই আমরা বলছি, আপনি দেখুন পার্লামেন্টের মধ্যে যখন বিল পাস হয়, আপনি দেখেছেন কোনোদিন তৃণমূল কংগ্রেস বিরোধিতা করেছে? আপনি বিধানসভার মধ্যে যখন তৃণমূল কংগ্রেস বিল পাস করে, তখন কোনোদিনও দেখেছেন যে সেখানে বিজেপি বিরোধিতা করছে? বিধানসভায় আপনি কারা টিভির বিরোধিতা পর্দায় করে? আপনি দেখুন বিধানসভায় গোটা তৃণমূল, রাজ্য বিজেপি জুড়ে ছাড়া একজন মাত্র যত RSF এর বিধায়ক দুর্নীতিগ্রস্ত আছেন। চোরগুলো সব ভোটের আগে সব জামিন পেয়ে গেল। আপনি মমতা ব্যানার্জি ইডি সিবিআই তদন্ত করতে সেখান থেকে ফাইল নিয়ে বেরিয়ে চলে আসছে, কোনো সাজা হচ্ছে না। তাহলে সেটিংটা এতই গভীরে, আজকে তৃণমূল, কালকে বিজেপি, আজকে তৃণমূল, আজকে বিজেপি, সেকেন্ড, আমি এই মঞ্জুর তো আলমের গোটা কাছে রাজ্য আসি। জুড়ে সেটিং মঞ্জুর রাজনীতি আলমের চলছে। কাছে আসি। এই রাজনীতির সবচেয়ে জাঁতাকলে পড়েছে সাধারণ মানুষ। মানুষকে এটা বুঝতে হবে যে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি আরএসএস এর তৈরি, একই কারখানায় তৈরি দুটো প্রোডাক্ট ছাড়া আর কিচ্ছু না। মঞ্জার আলম, এবার বামেদের 100 সঙ্গে দিনের কাজ নিয়ে যে আলোচনা বামেদের চলছে। সঙ্গে আপনাদের জোট হয়নি, এককভাবে লড়ে দাঁত ফোটাতে পারবেন? আমরা জনতায় বিশ্বাসী, জনতার রায়ে বিশ্বাসী। আমরা তো 50 বছর বাংলার মাটিতে ক্ষমতায় নেই, তাই বলে আমরা হেরে যেতে পারি কিন্তু হারিয়ে যাই না। কংগ্রেস জয় পরাজয় বিশ্বাসী, গণতন্ত্রে বিশ্বাসী, আপনি কি মানুষের generally আস্থা, একটু কবি মানুষ? মানুষের আস্থার উপর বিশ্বাসী। কবি মানুষের জন্য না, মানুষের আস্থার উপর আমরা বিশ্বাসী। আমরা রিগিং এ বিশ্বাসী নয়, ছাপ্পাই ধাপ্পাই বিশ্বাসী নয়।
আমরা মানুষের আস্থার উপর বিশ্বাসী, জাতীয় কংগ্রেস মানুষের আস্থার উপর বিশ্বাস করে, মানুষের আস্থার উপর বিশ্বাস রাখবেও জাতীয় কংগ্রেস আস্থা। কিন্তু যে কথা বলছিলাম, এই যে 100 দিনের কাজ, অনেক প্রত্যাশা নিয়ে ইউপিএ গভর্নমেন্ট, সোনিয়া গান্ধী খাদ্য সুরক্ষা আইন থেকে শুরু করে 100 দিনের কাজ, যাতে মানুষের সাধারণ মানুষের হাতে পয়সা পৌঁছায়। কিন্তু আমি যে ছোট্ট ঘটনা একটা ঘটলো, ব্রেক নিচ্ছি, আজকে ছোট্ট উত্তরপ্রদেশ একটা ব্রেক থেকে নিচ্ছি, বাংলা ছোট্ট সর্বত্র একটা একই ব্রেকের ঘটনা। পর ফিরছি, ছোট্ট একটা ব্রেকের পর আমরা ফিরছি। দেখতে থাকুন ভোটের ক্যারাভান শ্যামপুর থেকে সরাসরি।